ওসমান হাদি, যে মানুষটাকে আমরা পুরোটা চিনিনি। ওসমান হাদিকে আমরা সবাই দেখেছি মঞ্চে, স্লোগানে, আগুন ঝরা কণ্ঠে। কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা মাইক্রোফোনের নয়, এটা নীরবতার গল্প। আজ বলব সেই ওসমান হাদির কথা, যাকে মানুষ খুব কমই চেনে। লাইমলাইটের আড়ালে অনেকে ভাবে ওসমান হাদি মানেই আলো, ক্যামেরা, জনতা। কিন্তু বাস্তবটা ছিল উল্টো। তিনি কখনো চাননি পোস্টারে নিজের ছবি থাকুক, কখনো বলেননি আমার নামটা আগে লেখো। হাদি বিশ্বাস করতেন নেতা বড় হলে আন্দোলন ছোট হয়ে যায়। এই কারণেই অনেক কর্মসূচিতে তিনি ইচ্ছে করেই নিজের নাম আড়ালে রেখেছেন। ইতিহাসের জায়গা নেওয়ার জন্য নয়, ইতিহাস বদলানোর জন্যই তিনি দাঁড়িয়েছিলেন। আগুনের ভেতরের নরম মানুষ। মঞ্চে তার কণ্ঠ ছিল কঠিন, কিন্তু মানুষটা ছিল অদ্ভুত রকম নরম। গ্রেপ্তার হওয়া কর্মীর পরিবার, হাসপাতালে পড়ে থাকা সহযোদ্ধা, আইনি সহায়তার অপেক্ষায় থাকা একজন নাম না জানা মানুষ, এই সব জায়গায় ওসমান হাদি থাকতেন নিঃশব্দে। নিজের পরিচয় দিতেন না, ক্যামেরা ডাকতেন না, কারণ তিনি চাইতেন না কেউ যেন বলে হাদির কাছে ঋণী। নিজের সময় সম্পর্কে সচেতন মানুষ। খুব কাছের মানুষরা জানে ওসমান হাদি জানতেন তার সময় হয়তো বেশি নয়। তিনি বলতেন আমি হয়তো বেশি দিন থাকবো না, কিন্তু কথাগুলো যেন থেকে যায়। এই কারণেই তার ভাষা ছিল সংক্ষিপ্ত, বক্তব্য ছিল ধারালো। তিনি দীর্ঘ জীবন চাননি, চেয়েছিলেন এমন কিছু মুহূর্ত যেগুলো মানুষ ভুলতে পারবে না। আপসের চেয়ে একাকিত্ব। এক সময় তার সামনে সুযোগ এসেছিল, সমঝোতা, নিরাপত্তা, সহজ পথ। কিন্তু শর্ত ছিল একটাই, স্বরে নরম হতে হবে। হাদি সেদিন বলেছিলেন স্বরে নরম হলে অন্যায় শক্ত হয়। তিনি জানতেন এই সিদ্ধান্ত তাঁকে একা করবে, ঝুঁকিতে ফেলবে। তবু তিনি আপস করেননি, কারণ ক্ষমতা হারানো যায়, কিন্তু আদর্শ হারালে আর কিছুই থাকে না। মৃত্যু নিয়েও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। ওসমান হাদি মৃত্যু নিয়েও ভাবতেন রাজনীতির ভাষায়। তিনি বলতেন কিছু মৃত্যু জীবনের চেয়েও বেশি প্রশ্ন তোলে। এই কারণেই তিনি বিশ্বাস করতেন ঘরে বসে নিঃশব্দে মরে যাওয়ার চেয়ে প্রশ্ন রেখে যাওয়া মৃত্যু সম্মানের। তিনি ভয় পেতেন না মৃত্যুতে, তিনি ভয় পেতেন ভুলে যাওয়াকে। ওসমান হাদি শুধু একজন বক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন সচেতনভাবে একা হওয়া মানুষ, একজন নামের চেয়ে আদর্শকে বড় করা মানুষ। ইতিহাস সবাইকে মনে রাখে না, কিন্তু কাউকে কাউকে ভুলতে পারে না। ওসমান হাদি তেমনই একজন মানুষ। আপনি যদি মনে করেন এই গল্পটা বলা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ কিছু মানুষ যায়, কিন্তু তাদের রেখে যাওয়া প্রশ্নগুলো থেকে যায়।